ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা ছিল। তবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদীর মরদেহ নেওয়া হবে। পরে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে তাকে। শুক্রবার ১৯ ডিসেম্বর ইনকলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শহীদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদীকে রেখে ইনকলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পোস্টে আরও বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া এভিনিউতে বাদ আসর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার অনুরোধ জানিয়ে পোস্টে বলা হয়, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্মিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। এদিকে আজ বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদী চত্বর। ডাকসুর ভিপি বলেন, ওসমান হাদীর খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসুর ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, হাদীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদীর রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করব। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত 9:45টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার ২০ ডিসেম্বর বেলা ২টায় শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে সন্ধ্যার দিকে নামাজে জানাজা বেলা ২:৩০টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদীর নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।